তো আজকে আমি আমার সাহেবের রান্নার রেসিপি নিয়ে আবার চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আমার সাহেব কী কী রান্না করে সেটাই। তো আজকে স্ন্যাক্স আইটেমগুলোই সে রান্না করলো। সে কারণ সে যখনই সময় পায়, যেমন ম্যাক্সিমাম টাইমে সে ফ্রাইডেতেই একটু সময় পায়। তো যখনই সে সময় পায় সে খুব সুন্দরভাবে আমাদের জন্য কিছু না কিছু মেক করার ট্রাই করে। তো আমার মেয়ে যখন এখন খেতে পারে না, মানে এই ধরনের বাহিরের খাবারগুলো এখনও সে খায় না, তো তার জন্য আমার সাহেব তাকে বলে যে পাপা তুমি যখন বড় হবা, পাপা তোমাকে অনেক কিছু মেক করে খাওয়াবো। তো মায়ের থেকে বাবার গুণ বেশি থাকলে যা হয়, তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, সে বানাবে, তার সাথে আমিও খাবো। তো যাই হোক, আমি না, ফ্যামিলি মেম্বার সবাই খাবে। তো এই ফাঁকে আমি নাগেটসটা ভেজে ফেললাম। সে যখন কাজ করে আমি তার সাথে খুবই কম কথা বলার ট্রাই করি, কারণ তার সাথে তখন আমার তুমুল আকারে ঝগড়া হয়ে যায়। কেন জানি আমাদের সম্পর্কটাই এরকম, বিগত 7-8 বছর ধরে আমাদের সম্পর্কটাই এরকম যাচ্ছে। ভালো কথা বললেও ঝগড়া, খারাপ কথা বললেও ঝগড়া। অবশ্যই এইভাবে করে আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক স্ট্রং আছে। ঝগড়া করলেও মনের ভাবটা প্রকাশ হয়ে যায়, কারণ মাঝে মাঝে দেখা যায় কি আমরা ঝগড়া না করে বা কথা না বলে না থাকার থেকে ঝগড়া করে সব কিছু সলিউশন করাটাই বেটার আমার মতে। তো ভাবতেছিলাম আপনাদের জন্য একটা লং ভিডিও করব আমার পেজটাকে কীভাবে গ্রো করার জন্য। তো সময় পাচ্ছি না, তো এটার জন্য করতে পারতেছি না। তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়েছে আমি আপনাদেরকে কোনো টিপস দিয়ে যাই না, তো আজকে আমি আপনাদেরকে ছোট একটা টিপস দিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে বলতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সাপোর্টে আমার পেজটা আস্তে আস্তে প্রায় 9,000+ মেম্বার হয়ে গেছে। মানে ভাবতেই অবাক লাগে, সেই ছোট্ট পেজটা 9,000 মেম্বার্স, যেখানে আমার 100 বা 500 মেম্বার্স হলেই আমি এত বেশি খুশি হতাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, আমিও আপনাদেরকে সবাইকে সাপোর্ট করবো। এমন কেউ বলতে পারবে না যারা আমাকে সাপোর্ট করেছে তারা নিরাশা হয়েছেন কখনোই। তো আমার পার্সোনাল, আমি হ্যাঁ একটু ব্যস্ত থাকলেও পরবর্তীতে আমি তাদেরকে কখনো নিরাশা করি না। যারা আমাকে ভালোবাসা দেন আমিও তাদেরকে ভালোবাসা দিই। তো পেজের কী অবস্থা সবার, তো রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে যাচ্ছি। রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, যখনই আমাদের দেখা যাচ্ছে আপনাদের একটু রিচ বা এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, তখন আমরা বেশি করে পিক পোস্ট করব। পিক পোস্ট করলে সেক্ষেত্রে আমরা যদি ছবি পোস্ট করি, অবশ্যই নিজেদের ছবি, ব্যক্তিগত নিজের ডিভাইস দিয়েই তোলা ছবি, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে তখন আমাদের এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবো। তার পরবর্তীতে আমরা রিচটাকে ধরে রাখবো। অবশ্যই আমরা যখন দেখা যাচ্ছে রেগুলার 4টা রিলস দিচ্ছি ঠিক টাইম অনুযায়ী, বা 3টা দিচ্ছি অনেকে, যখনই মনে করতেছেন আমাদের একটু ভিউজ কম হচ্ছে, তখন আমরা 4টা থেকে 5টা রিলস যদি দিই, এর বেশি দিবেন না, অ্যাটলিস্ট কমপক্ষে 2 ঘন্টা ডিস্টেন্স রেখে রেখে দিবেন। আর সকালবেলা ট্রাই করবেন সকাল 9টা থেকে 11টার ভিতরে একটা দেওয়ার জন্য, তারপরে দুপুর 2টা থেকে 3টা এরকম একটা দেওয়ার জন্য, আবার 6টা থেকে 6:30 থেকে রাত 10টার ভিতরে ট্রাই করবেন। এটার ভিতরে 2 ঘন্টা ডিস্টেন্স রেখে আপনি যে কটা দিতে পারেন, অ্যাটলিস্ট 4টা থেকে 5টা। তারপর যখন আপনার পেজে আবার সব কিছু রিকভারি করবে, তখন আপনি অ্যাজ ইউজুয়াল নর্মাল টাইমেই আপনি 4টা যেভাবে দিচ্ছেন সেভাবেই দিতে পারেন। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর যখন আমার এই প্রবলেমগুলো হয়, তখন আমি এভাবে করে আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ধরে রাখি। তো আজকে এই পর্যন্ত কী কী রান্না করলাম, কি বানালাম, কালকের ব্লগে আবার চলে আসবো। তো আজকে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।